আমার মায়েরা, আল্লাহর বলিরা আল্লাহর পক্ষ থেকে দিতে পারে কি পারে না? আমার ভাইয়েরা আমাকে বলছেন, আমি এ বিষয়ে একটি হেকায়াত বলতে চাই। একজন বুজুর্গ বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দরবারের মধ্যে একজন ভিখারি আসলো। কি ভিখারি? গরিব মানুষ, আমাদের কাছেও আসে। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, খবরদার যারা সাইল, যারা তোমাদের কাছে কিছু চাই, তাদেরকে তোমরা ধমক দিয়ে কথা বলিও না। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহর কোরআন কি বলছে? ওয়া ফি আমওয়ালিহিম, ধনশালীদের সম্পদের মধ্যে হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, গরিব মানুষের হক আছে। কি আছে? অধিকার আছে, হক আছে। বঞ্চিতদের জন্য অধিকার তাদের কাছে আছে। এজন্য আপনাদের দুয়ারে যখন ভিক্ষুক যায়, তাদেরকে আপনি সাহায্য করছেন না, বরং তাদের হক তাকে দিচ্ছেন। আমার মায়েরা, বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি, মুলতান শহরে যার মাজার শরীফ, ওনার দরবারে একজন ভিখারি আসলো। বাবা, একটু সাহায্য করুন। ওলির দরবারে আসে সাহায্যের জন্য। তিনি হাত পারলেন, সংসারে অভাব, অনটন, সংসার চালাইতে পারে না, সংসার চলে না। এজন্য একটু হাত পাতলেন। হুজুর বলেন, অনেকক্ষণ ভেবে চিন্তে বলতেছেন, তুমি একটি মাটির ডিলা নিয়ে আসো। কিসের ডিলা? মাটির ডিলা। আমরা বসে আছি এই মাটির মধ্যে, কথা বলেন ঠিক কিনা? আমরা জমিনের মধ্যে চলে যেতাম, মাটি তুলে তুলে ঘরের মধ্যে আনতাম। ওই লেপন দেওয়ার জন্য মাটির মধ্যে ব্যবহার করা হতো। ওই সময় বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি ফকিরকে বলেন, ও ফকির, ফকির আরে, আজকে তোর ভাগ্য খুলে যাবে। আশ্বাস তো আশ্বাস, একজন বলির দরবারে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। ওই ফকিরা চিন্তা করতেছে, সাধারণ মানুষ বুঝতে পারে নাই, দিমাগের মধ্যে আসে নাই কি জন্য বলেছে। বাইরে গিয়ে ভাবতে শুরু করলো, হুজুর এটা কি বললো, মাটির ডিলা নিয়ে আসো। এখন ভাবতেছে কি বড় নেবো না ছোট নেবো, এটা ভাবতে ভাবতে চিন্তা করতে করতে আর হুজুরকে বলতেও সাহস পাই নাই। বাইরে গিয়ে একবার বড় নেওয়ার চেষ্টা করে, আরেকবার ছোট নিয়ে, আবার চিন্তা করতে, যদি বড় নি হুজুর যদি রাগ করে আমাকে মারি দেয়, মাথা তো শেষ, অন্তত আঘাত হলেও হবে। মগজ বাইন হইলে কি আঘাত হইলো, জখম হইলো, জখম। এই বাইরে চিন্তা করতে করতে ছোট্ট একটি মাটির ডিলা নিয়েছে, হয়তো মাইল যান দুগ্ন ভাই ভাই না তোলে হুজুর কিল্লা হয়ে বুঝতে পারি। মেডিটেল আজ গেলাম তো কিছু খরা তোলাই, কিছু ধর্ণ বাজার এই বহুত মেডিটেং লয়ে ডিলে লয়ে আর একটা ডেং হয়ে দেয়। এটা কি হয় তোলে তো হাসা আছে আছে সানগদ্দুর রাঙ্গুনি বেশি দূরে না, তানার দিয়ে মাহফিল করতে সৈয়দ বাড়ি তানার পাশে। যাই হোক, মাটির ডিলা না, ছোট্ট একটি ডিলা নিয়ে নিল। ওটা হাতের তালুর মধ্যে কাঁপতে কাঁপতে হুজুরের সামনে আসলো। ফাইলুল বলি লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহর বলিদের প্রতিটি কথা, প্রতিটি কার্যক্রম হিকমতের বাইরে নয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলি কি জন্য বলছে, এটা বলি বুঝবে, আপনি কিভাবে বুঝবেন? এই জন্য বলি সব কথা বুঝতে যাবেন না, বিপদে পড়বেন। কিসে পড়বেন? বিপদে পড়বেন। এজন্য সেই বুঝে নাই, না বুঝে ছোট্ট মাটির ডিলা নিয়ে কাঁপতে কাঁপতে হুজুরের সামনে আসলো। হুজুর আনছি। হুজুর মনে মনে ভাবে, এত বড় বেকু পৃথিবীতে আর নাই, এত বড় বেকু। আরে তারাই দিতে স্যার, আমি তো শোনার টুর এত স্যার, এই বেকু কি এনিস হয় বড় বেশি মাইল্য তো না বাবান বলে মাইল্য খেন তো খাওয়া দাওয়া তো হয়েছে না, খাওয়া দি কে মেরি এত তো মেরি না দোস তুই ইবেন দাইছে দে সামনে যাই কে গজ হয় আঙ্গই টেনে। বিসমিল্লাহির রহমানির রহিম। কি ফুজে দে? বিসমিল্লাহির রহমানির রহিম। কত বড় ওয়াজিফা! আল্লাহুম্মা উদখুলহুল জান্নাহ। আপনি যখন বিসমিল্লাহ পড়বেন, নুজহাতুল মাজালিস আল্লামা আব্দুর রহমান সুফুরি আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি, উনি কিতাবের মধ্যে হাদিস নকল করছেন, কোট করছেন। বিসমিল্লাহ আপনার পক্ষ হয়ে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহুম্মা বলেন না, উদখুলহুল
জান্নাতা, হে আল্লাহ, যিনি বিসমিল্লাহ পড়েছে আল্লাহ তুমি তাকে জান্নাতে ঢুকাইয়া দাও, জান্নাতে অথবা জান্নাত দান করো। আল্লাহ রাসূল বলতেছেন বিসমিল্লাহ দোয়া আল্লাহ কবুল করে ফেলবে। আমরা এই যাবত বিসমিল্লাহ কয়বার পড়ছি? আমিন বলেন, একটু জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুন, আমিন। ওই বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি তিনি বিসমিল্লাহ পড়ে ফু দিলেন মাটির ডিলায়। বিসমিল্লাহকে আমল করবেন, বিসমিল্লাহর উপর ফানা হয়ে যাবেন, বিসমিল্লাহর উপর তাওয়াজ্জু দেবেন, বিসমিল্লাহকে মনে প্রাণে ভালোবাসবেন। পবিত্র কোরআনুল কারীমের গোটা কোরআন পড়ে অনেকে ফু দিলে কাম হয় না, আপনি শুধু বিসমিল্লাহ পড়লে কাজ শেষ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমলিয়তের কারণে, মহব্বতের কারণে এরকম হয়, এরকম হয়। অনেক হাকায়াত আছে আমার প্রিয় ভাইরা। বিসমিল্লাহ শরীফ পড়া মাত্রই মাটির ডিলার মাটির মধ্যে নাই, এটা আস্তে আস্তে গোল্ডেন কালার হয়ে গেল। হুজুর ডাক দিয়ে বললেন, এই ফকিরা, বড় থেকে আনলে তো আজকে কাজ করে দিলি, ছোট থেকে আনছো, তারপরও দেখো এটার দাম কত পড়ে। স্বর্ণের দোকানে যাইবা, স্বর্ণের মণিমুক্তার দোকানে যাইবা, ওই টুকরাটা বেচা যায় কিনা দেখো, যদি বেচা যায় ওইটার টাকা দিয়ে পরিবার পরিজনের জন্য খানা কিনে নিয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বলিরা দিয়েছে মাটি, হয়ে গেল সোনা, বলেন না স্বর্ণের টুকরা। ওই মানুষটা বাজারের মধ্যে গিয়ে দেখেন অনেক দিরহাম পাওয়া গেল, স্বর্ণের টুকরা দিয়ে মাটির টুকরা দেখলাম স্বর্ণের টুকরা হয়ে গেল। উনি কিছু দিয়ে বাজার করলো, আর কিছু ক্যাশ করে ঘরের মধ্যে গিয়ে, আজকে গরম, অন্যদিন ফকিরা লোলা হয়ে আসে, আজকে একটু বিবির কাছে গরম হয়ে আসলো। ঘরের মধ্যে এসে বলে দিল, বিবি একটা কাজ করো। বিবি খুশি হয়ে গেল, ব্যাপার কি? আজকে এত এত বাজার, এত কিছু তোমার হাতের মধ্যে দেখতে পাচ্ছি। ওই বিবি বলে, এত বাজার তুমি কোথায় পাইলে? টাকা কোত্থেকে? বলে যে না, হুজুরের দরবারে গিয়েছিলাম, বাহাউদ্দিন জাকারিয়া সাহেবের দরবারে গিয়েছি। হুজুর একটা মাটির ডিলার মধ্যে ফু দিয়েছে, তবে কি দিয়ে ফু দিয়েছে এটা আমি শিখে এসেছি। কি এসেছে? শিখে যা, তা আসছে, আর অসুবিধা আছে না? এটা কুদি ভয় ফুমো মাইজম দিন আঙ্গুনি মেরি ব্যাগে শোনা মানে বেলি, কি মানে বেলি না কুদি ফু দিম তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম হই মার ফু দিম শুনো যাব। হদা কাম করো হন্দালে তুই জমিন যা, হদা কিয়া হদা হন্দালে জমিন যাবে তো কিছু মেরি তুই আনো, আই বিসমিল্লাহ বলবে শোনা দিম, শোনা মানে বেলিম, তুমি আনিবে মেরিয়া মানে শোনা। আহা বেচারা না বুঝতে জবানি এনু তো ইন বহুত বেশ কম, দেখতে একই রকম জবান হলেও একই না। কথা বলেন না? কোরআনের আয়াত সবাই পড়ে, উনি বিসমিল্লাহ পড়ছেন, আপনি কোরআন শরীফ পুরা পড়ে ফু দিলেও হচ্ছে না। তাহলে বোঝা যায় জবানের মধ্যে বেশ কম, কেতাবতের মধ্যে বেশ কম। আপনি বিসমিল্লাহ লিখে হাতে লাগিয়ে দিলেন, হাতের ব্যথা শেষ, মাথায় লাগিয়ে দিলেন, মাথা ব্যথা শেষ, আরেকজনে অনেক সূরা লিখে লাগাই দিল, কিছু হয় না। তাহলে বোঝা যায় হাতের মধ্যেও, লেখার মধ্যেও তাকওয়া। এটার নাম কি? তাকওয়া বলেন না? এটার নাম তাকওয়া। কারণ ফারুক আজম এরকম নীলনদের কাছে চিঠি দিয়েছিল, এই চিঠি দিতে দেরি, পানি আসতে দেরি নাই, এখনো এই পানি আসছে। সুবহানাল্লাহ বলবেন? হায় হায়, আমরা বুঝি না। ওই ফকিরা স্ত্রী বলতেছেন, স্ত্রী কিন্তু চালাক। তোমার এখন বুঝতে পাইনি, হরে হুজুর, হরে তুমি নামাজ দর হুজুর দইন নাই তোমার, হ্যাঁ তুই বলে বিসমিল্লাহ পরে পরে আর কিল্লা হস্ত দর হত না, নবুঝবি তুই তাড়াতাড়ি যা, হন্দালে যায় তোর মাহফিল বলে দিন রাখু দে, হন্দা দিয়ে কুড়ি কুড়ি মেডিস তখন আনি দে, আয় ফু মারি মারি বেগে শোনা মানে বেলে হুজুর কিছু বলছে হচ্ছে দোয়া আশিক বিলাই তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো ববে আসে আসে তো জামাই নিজে তো নফারের হন্দা গান লই যা হবো আনি দে, হতা ঘুম বানো তারপর আইন ববো সালাক আছে, আগে ঘুম বানো তুই বই না ফুয়া দি সাই শোনা বানো তৈলে তারপর আইন। তো বউয়ে কষ্ট করে দুবকু আনি দি হত শোনা মতো বিসমিল্লাহির রহমানির রহিম ফু সাইলই কি রোজরে ফু দি দে, তাহলে হলো মেডির কালার তো শোনা কালার হয় কি আর কোন মাইতে হন মাইতে গালগন তোর কাজ ঠিক না হয়, গালি ঠিক করে লগ হই, গালি কি করে লগ হই তোই তোমার কথায় মেডিরে ফু দিলে শোনা যাবে কি? তুমি বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি জবান হইতে না, তুই ফারুক আজম হইতে না, জিবে বিসমিল্লাহ লিখে দিয়ে রুমর বাচ্চার মাথা ব্যথা শেষ। ঠিক আছে? হাই হাই হাই, তো বাদশাহিয়া বহুত বিচারি বিচারি চাই দেখা তো টুপি বাইর করি, এটা একটা খস এম বাইর করে দেখা তোমার বিসমিল্লাহ, তো বাদশাহ হতে রুমর বাচ্চা হতমা ইবে ইবেলে কিতে না কারামত
ইবি তো টুফির কেরামত নয়, ইবি তো বিসমিল্লাহর কেরামত। ইবি তো আয়ে লিখি জানি আঙ্গুরে হয় সাদা হসা কানলে লেখিয়াটা লাগাই দি মাথা দি দেখতে মাথার ব্যথা আগে দিয়ে নাসির আদা ধগি আবার হুজুরের গান যাতে আঙ্গুরে ঢুকাই না আবার ইয়ান দিয়ে মাথা ব্যথা গিয়ে পরহা বললে হতে না, ইবি তো ফারুক আজমের হাত জীবের হতায় খুদার খুদাই লরে সুবহানাল্লাহ। তোমার হাত পাইয়ে না বিসমিল্লাহ দাও তো ঠিক আছে, কিন্তু হাত বেশ কম। হাত কি তোমার জবান বেশ কম, এই জন্য হালাল খাইতে হবে। কি খাইতে হবে? কথা বলে না, কি খাইতে হবে? হালাল। হালালের কোন বিকল্প আজ হারামের সরাসরি। এই জন্য নামাজ পড়লেও কাজ হয় না, নামাজে কোনো হেদায়েত করে না। এদিকে নামাজ পড়ি, ওদিকে গুনাহ করি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত যে নামাজ মানুষকে খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তো যে মানুষ নামাজও পড়বে খারাপও করবে, মনে করবেন তার নামাজ নামাজই না।